রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো একটা খুব সুন্দর ডায়েটে বা হেলদি মানে ব্রেকফাস্ট বলো, ডিনার বলো, লাঞ্চ বলো, ওটস আর গাজর দিয়ে তোমাদেরকে রুটি করে দেখাবো। সবসময় কিন্তু ওটসের চিলা খেতে ভালো লাগে না। চলো এই প্রসেসেও কিন্তু একটা সুন্দর ব্রেকফাস্ট তোমাদের আমি করে দেখাচ্ছি, বা লাঞ্চও বা ডিনারও হতে পারে। আচ্ছা, প্রথমে যেটা করব সেটা হচ্ছে গাজরটাকে আগে কিন্তু কিশমিতে কুড়িয়ে নেব। গাজরটাকে আগে একটুখানি জাস্ট মাথাটা কেটে গাজরটাকে আগে একটু ছুলে নেব, নিয়ে তারপর কিন্তু এটাকে কিশমি দিয়ে করাবো। আমি দেখো হালকা করে ছুলে নিচ্ছি। আচ্ছা, এবার দেখো একটা কিশমি নিয়েছি, নিয়ে এবার গাজরটা আমি এখানে কুড়িয়ে নেবো। এবার তোমার যতটা লাগবে ততটা কিন্তু কোড়াবে, মানে যতটুকু আটা নেবে ঠিক সেরকম মাপেই কিন্তু গাজর নেবে। গাজর বেশি নিলে কিন্তু দাম মানে বেশি অতটা ভালো লাগে না, মোটামুটি নেবে। আচ্ছা, গাজরটা কিন্তু আমার কোরানো হয়ে গেছে। এবার কিন্তু ওটসটাকে, এবার দেখো আমি এখানে আমি যেটা খাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি কুইকার ওটসটা খাই, রোলস ওটসটা আর কি, এটা দিয়েই করবো। এবার এটাকে কেটে নিচ্ছি। এবার আমি যখন মিক্সিতে গুঁড়ো করছি তখন কিন্তু আমি একটু বেশি করেই করবো, গুঁড়োটা একটু করে রাখলে সুবিধা হয়। কিন্তু যখন রুটিটা করব তখন কিন্তু এটা মাপ নিয়ে করতে হবে, যেহেতু জলের সেই বুঝে আমার জলের মাপ নেওয়ার দরকার, সেই জন্য। আচ্ছা, মিক্সিতে কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে ওটসটা। খুব সুন্দর কিন্তু ওটস খুব তাড়াতাড়ি এমনিও গুঁড়ো হয়, আবার একটু যদি ড্রাই রোস্ট করে নাও তাহলেও কিন্তু গুঁড়োটা ভালো হয়। তোমার দেখাচ্ছি, দেখো একদম মিহি মতন কিন্তু হয়ে গেছে গুঁড়োটা আমার। আচ্ছা, আমি এখানে দেখো একটা বাটি বসিয়েছি, আগে আমি কিন্তু গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা দেওয়ার পরে এখানে আমি কিন্তু জলটা নেব একদম মেপে, সেই মাপে কিন্তু আমি এখানে ওটসটা ব্যবহার করব। সেই জন্য এখানে দেখো আমি হাফ কাপের একটুখানি বেশি জল নিয়েছি, পুরো 1 কাপ না, কিন্তু হাফ কাপের একটু বেশি জল নিয়েছি। আচ্ছা, দেখো এবারে এর মধ্যে কিন্তু গাজরের মধ্যে একটু নুন দিয়ে দেবো। গাজরটা একটু সিদ্ধ হবে, সেই জন্য কিন্তু গাজরটাকে আগে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে জোয়ান। জোয়ানটাকে হাতে একটু ক্রাশ করে তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে আচ্ছা রুটিটা একটু মুখের মধ্যে জোয়ান পড়লে খেতে ভালো লাগবে, সেই জন্য কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে নাড়িয়ে একটু মিশিয়ে নিই। আচ্ছা, এবার দেখো আমার কিন্তু হয়ে গেছে ওটসটা, মানে গাজরটা আমি অনেকক্ষণ কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এবার এই যে কাপে জল দিয়েছি, হাফ কাপের কম, সেই কাপেরই কিন্তু 1 কাপ আমি এখানে ওটস নিয়েছি। এইখানে কিন্তু এই ব্যালেন্সটা খুব দরকার, না হলে কিন্তু রুটিটা ভালো হবে না। সবসময় ওটসটা বেশি নেবে, জলটা কিন্তু পরিমাণ অনেকটাই কম নিতে হবে। 1 কাপ ওটসের সাথে আমি হাফ কাপেরও একটু কম জল ব্যবহার করেছি। এবার দেখো খুব ভালো করে কিন্তু গ্যাসটা জ্বলছে আমার, আমি এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে তারপর রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঠান্ডা হলে তারপর কিন্তু এটা মাখবো, তখন কিন্তু আরও একদম জমে যাবে, তখন কিন্তু আটার মতন মাখতে খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, এবার দেখো, এবার কিন্তু আমি খুব ভালো করে একদম কিছুক্ষণ ধরে ঠান্ডার জন্য রেখে দিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখো জল আর ওটসের পরিমাণটা কিন্তু একদম ঠিক হয়েছে, যার জন্য কিন্তু এটাকে খুব সুন্দর করে কিন্তু মাখাটাও দেখো খুব সুন্দর হচ্ছে। এবার অনেকে আছে চাইলে একটু আটাও দিতে পারো, ওটা দিলে যদি ভাবো যেটা কেমন হবে সেই জন্য আটা দিয়ে একটু আটা মিশিয়েও মাখতে পারো, অসুবিধা নেই। আমি কিন্তু দিইনি, আমি কিন্তু একদম শুধু ওটসের সাথেই এটাকে মেখেছি। এবার খুব ভালো করে মেখে 5-7 মিনিটের জন্য কিন্তু একটু রেস্টে রেখে দেবো, তারপর রুটিটা করবো। আচ্ছা, লেচি কেটে নিয়েছি, নিয়ে চলো আমি কিন্তু এবার মাখার সময় একটু আটা ব্যবহার করছি, সেই জন্য কিন্তু এখানে একটু আটার গুঁড়ো নিয়ে নিয়েছি। নিয়ে এবার চলো সুন্দর করে বেরিয়ে দিই। তবে রুটি যতটা মানে সুন্দর করে বেলা যায়, ওটসের রুটি কিন্তু ততটা সুন্দর করে বেলা যায় না, একটু দেখছো মাঝখান থেকে একটু ফেটে ফেটে যায়। তবে চাইলে এটাকে বাটি শেপে বাটি দিয়ে কিন্তু কেটে নিলেও হয়, আমি এমনি করেছি। আচ্ছা, এখানে দেখো ননস্টিকের আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। এবার রুটিটা কিন্তু দিয়ে দিয়েছি শেখার জন্য। চলো এবার রুটিটা কিন্তু সেঁকে নিচ্ছে, আমি কিন্তু এর মধ্যে সেঁকবো একটু আস্তে, তবে গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিয়ে সেঁকতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না আর কি।
আচ্ছা, তাওয়াতে দেখো রুটিটা কিন্তু সেঁকা হয়ে গেছে। এবার আস্তে আস্তে তুলে নেব। এইভাবে কিন্তু সব কটা যে কটা হবে আর কি রুটি সব কটাই করে নেব। হয়ে গেছে মোটামুটি এটা। এবার এটাকে কিন্তু তুলে নিচ্ছি। আচ্ছা, গাজর ওটসের রুটি কিন্তু আমার একদম হয়ে গেছে। তোমরা যারা এই সময় মানে ডায়েট করছি মানে যারা করছো বা করতে চাইছো তারা কিন্তু তাদের খাদ্য তালিকায় কিন্তু এই রুটি এইটা রাখতে পারো। ভীষণ ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো এবং ডায়েট মানে ওজন কমানোর জন্য ভীষণ ভালো। তাহলে আমাকে কিন্তু জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।